আয়াত ভিত্তিক তাফসীরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 13। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসীরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 13 নম্বর আয়াতের তেলাওয়াত আগে শুনে নেই। সূরা আল বাকারার 13 নম্বর আয়াতে মুনাফিকদের চরম অহংকার, দেমাগ এবং সাধারণ ঈমানদারদের প্রতি তাদের তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। একই সাথে আল্লাহ তাআলা তাদের সেই অহংকারের উপযুক্ত জবাব দিয়েছেন। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনকে আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিদিন একটি করে আয়াতের সহজ, নির্ভরযোগ্য তাফসীর জানতে আয়াত ভিত্তিক বাংলা তাফসীর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে কোরআনের আলো ছড়িয়ে দিতে ভুলবেন না। এখন আমরা সূরা আল বাকারার 13 নম্বর আয়াতটির তেলাওয়াত শোনার পর এই আয়াতের তাফসীর গভীর মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। এই আয়াতের অর্থ বা অনুবাদ। আর যখন তাদের বলা হয় তোমরা ঈমান আনো যেমন মানুষ ঈমান এনেছে, তখন তারা বলে, নির্বোধ বোকা লোকেরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনব? সাবধান, তারাই তো নির্বোধ, কিন্তু তারা তা জানে না। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 13 এর তাফসীর গভীরভাবে বুঝি। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের অহংকার ও সত্যিকারের মুমিনদের প্রতি তাদের অবজ্ঞার কথা তুলে ধরেছেন। আগের আয়াতগুলোতে আমরা দেখেছি তারা নিজেদের সংশোধনকারী মনে করত, অথচ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তারাই ফাসাদ সৃষ্টিকারী। এখন তাদের আরেকটি মানসিকতা প্রকাশ করা হচ্ছে, তারা সত্যিকার মুমিনদের নির্বোধ মনে করত। এবার বিস্তারিত তাফসীর শোনা যাক। এই মহান আয়াতের গভীর ও গুরুত্বপূর্ণ অর্থকে 3টি সহজ ধাপে বা অংশে বোঝা যাক। 1. সাহাবীদের মতো খাঁটি ঈমানের আহ্বান। তাদের বলা হয়েছিল, তোমরা ঈমান আনো যেমন মানুষ ঈমান এনেছে। এখানে মানুষ বলতে সেই সত্যিকারের মুমিনদের বোঝানো হয়েছে যারা আন্তরিকভাবে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছিল। তাদের বলা হচ্ছিল, তোমরাও তাদের মতো সত্যিকারভাবে ঈমান গ্রহণ করো, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো এবং সত্যের পথে চলো। কিন্তু তারা বিনয়ের সঙ্গে সত্য গ্রহণ করার পরিবর্তে অহংকারের সঙ্গে তা প্রত্যাখ্যান করল। 2. সাহাবীদের নির্বোধ বলে তুচ্ছতাচ্ছিল্য করা। দ্বিতীয়ত, তারা মুমিনদের নির্বোধ মনে করত। তারা বলত, আমরা কি ঈমান আনব যেমন নির্বোধরা ঈমান এনেছে? তাদের দৃষ্টিতে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার নির্দেশ মেনে চলে তারাই যেন বোকা। কেন তারা এমন ভাবত? কারণ তারা দুনিয়ার লাভ ক্ষতি, ক্ষমতা ও বাহ্যিক সুবিধাকে বেশি গুরুত্ব দিত। তারা বুঝতে পারত না যে প্রকৃত বুদ্ধিমত্তা হল আল্লাহর হেদায়াত গ্রহণ করে আখিরাতের সফলতার জন্য প্রস্তুতি নেওয়া। তারা মনে করত দুনিয়াবী সুবিধা ছেড়ে দিনের জন্য কষ্ট সহ্য করা নিছক বোকামি। 3. আল্লাহর অকাট্য জবাব ও তাদের আসল পরিচয়। তৃতীয়ত, আল্লাহ তাদের ধারণা উল্টে দিলেন। আল্লাহ বলেন, সাবধান, তারাই তো নির্বোধ, কিন্তু তারা তা জানে না। কি অসাধারণ শিক্ষা! যাদের তারা নির্বোধ বলছিল, প্রকৃতপক্ষে তারা নির্বোধ নয়, বরং যারা সত্যকে চিনেও অহংকারের কারণে প্রত্যাখ্যান করছে তারাই প্রকৃত নির্বোধ।
কারণ বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে নিজের চিরস্থায়ী ভবিষ্যতের কথা চিন্তা করে এবং আল্লাহর হেদায়েত গ্রহণ করে। মুনাফিকরা নিজেদের খুব বুদ্ধিমান মনে করত, কিন্তু তাদের এই আত্মপ্রবঞ্চনাই তাদের অজ্ঞতার প্রমাণ ছিল। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে: 1. ঈমানের মাপকাঠি সাহাবীগণ। আমাদের ঈমান ও আনুগত্য হওয়া উচিত সাহাবায়ে কেরামদের অনুসরণে, কোনো সুবিধাবাদী বা চালাক মানুষের মতো নয়। 2. দ্বীনের অনুসারীদের ছোট না করা। আল্লাহর নির্দেশ মেনে চলা মানুষকে দুনিয়া পূজারীরা বোকা বা সেকেলে মনে করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তারাই প্রকৃত বুদ্ধিমান ও বিজয়ী। এখন আমরা আয়াত নম্বর 11 থেকে 13 পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি দেখি, তাহলে দেখতে পাই আয়াত নম্বর 11 তাদের যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংশোধনকারী। আয়াত নম্বর 12 আল্লাহ জানিয়ে দেন তারাই প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা নিজেদের ফাসাদ বুঝতে পারে না। আর এখন আয়াত নম্বর 13 যখন তাদের সত্যিকারের মুমিনদের মতো ঈমান আনতে বলা হয়, তখন তারা মুমিনদের নির্বোধ বলে অবজ্ঞা করে, অথচ আল্লাহ ঘোষণা করেন তারাই প্রকৃত নির্বোধ, কিন্তু তারা তা জানে না। এই আয়াত আমাদের শেখায় যে সত্যের পথে চলা কখনো বোকামি নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ কি করছে তার চেয়ে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ। নিজের বুদ্ধিকে আল্লাহর হেদায়েতের উপরে স্থান দেওয়া উচিত নয়। অন্য মুমিনকে তুচ্ছতাচ্ছিল্য করা একজন মুমিনের চরিত্র হতে পারে না। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কি কখনো আল্লাহর বিধান মেনে চলা মানুষকে পিছিয়ে পড়া বা বোকা মনে করি? দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য কি আমি আল্লাহর কোনো নির্দেশকে হালকা করে দেখি? আমার নিজের জ্ঞান ও বুদ্ধি নিয়ে কি কখনো অহংকার আসে? সত্য আমার পছন্দের বিরুদ্ধে গেলে আমি কি সত্যকে গ্রহণ করি, নাকি নিজের মতকে সঠিক প্রমাণ করতে চাই? একটি হৃদয়স্পর্শী ভাবনা হল, মানুষের চোখে বুদ্ধিমান হওয়া আর আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া এক বিষয় নয়। যে মানুষ দুনিয়ার কয়েক বছরের লাভের জন্য আখিরাতের চিরস্থায়ী জীবন ভুলে যায়, সে হয়তো নিজেকে খুব চালাক মনে করতে পারে, কিন্তু যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার ও প্রবৃত্তিকে দমন করে, প্রকৃত বুদ্ধিমত্তা তারই। তাই অন্যকে বিচার করার আগে আমাদের নিজেদের অন্তরকে প্রশ্ন করা উচিত, আমি কি সত্যি আল্লাহর হেদায়েতকে অনুসরণ করছি, নাকি আমার নিজের বুদ্ধি ও ইচ্ছাকেই সবকিছুর মাপকাঠি বানিয়ে ফেলেছি? প্রতিদিন আমাদের দোয়া হওয়া উচিত, হে আল্লাহ, আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিন, সত্যকে সত্য হিসাবে চিনে তা গ্রহণ করার তৌফিক দিন। আপনার আনুগত্যকারী কোনো বান্দাকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে আমাদের হেফাজত করুন। আমাদের জ্ঞান ও বুদ্ধিকে আপনার হিদায়তের অধীন রাখুন এবং দুনিয়ার সাময়িক মোহের পরিবর্তে আখিরাতের চিরস্থায়ী সফলতাকে বেছে নেওয়ার তৌফিক দিন। আমিন। একটি বিশেষ নোট, এখন আমরা সূরা আল বাকারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সূরা আল বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় এবং দীর্ঘ সূরা। বাকারা শব্দের অর্থ গাভী। এই আয়াতে বনি ইসরায়েলের গাভী জবাইয়ের ঘটনার উল্লেখ থাকার কারণ সম্পর্কিত ঘটনার সূত্রে এই নামকরণ করা হয়েছে। এই সূরায় ইসলামের মূল নীতি ও আইন কানুন বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মাদিনা জীবনের শুরুর দিকে এই সূরাটি অবতীর্ণ হয় বলে একে মাদানী সূরা বলা হয়। এই সূরা মদিনায় নাজিল হওয়া সর্বপ্রথম সূরা। এটি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা। এতে মোট 286টি আয়াত রয়েছে। রুকুর সংখ্যা 40টি, সিজদাহর সংখ্যা নেই, শব্দের সংখ্যা 6221টি। এই সূরায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে মুমিন, কাফের ও মুনাফিকদের চরিত্র, নবীগণদের ইতিহাস, ইসলামী বিধান ও শরীয়তের আইন কানুনসমূহ। বহুল আলোচিত এবং কোরআনের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন আয়াত আয়াতুল কুরসি এবং শেষ 2 আয়াতে রয়েছে বিশেষ ফজিলত। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই আয়াতের তাফসীর থেকে আমরা কি শিখলাম?
কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার 14 নম্বর আয়াতের তাফসির শোনার আমন্ত্রণ জানিয়ে 13 নম্বর আয়াতের তাফসির এখানেই শেষ করছি। কোরআনের প্রতিটি আয়াতের তাফসির জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসিলের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসির সূরা আল বাকারা আয়াত নম্বর 14।